আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? আজকে এলো এই যে লাপা শাক দিয়ে শুটকি মাছ দিয়ে বানামু বানামু মানে আমি বসে রয়েছি, মা বানাইতেছে। ঠান্ডার মধ্যে আমি এই চুলার পরে বসে রয়েছি। ওই যে আমি আমি কিন্তু এনে বসে রয়েছি, ওই যে আমার কাপড় দেখা যাইতেছে অল্প অল্প। তো মা বানাইতেছে, আমি বসে রয়েছি। এই সব শাকই আমার প্রিয়, তার মধ্যে অন্যতম একটা শাক হলো আমার কাছে এই লাপা শাক। লাপা শাক আমার যে এত ভালো লাগে, তার মানে ভাজি ভর্তা বা রান্না। ভর্তা কেউ খায় কি নাই আমি জানি না, কিন্তু আমি ভর্তা করেও খাই, আমার ভালো লাগে। তো সব তরকারি বানানো হয়ে গেছে, লাস্টে বাজার থেকে দেখি এই শাকটাও নিয়েছে। লাস্টে টানানোর পরে আমি এই শাকটা পছন্দ করি, যার জন্য ভাইডায় দেখছে আর নিয়েছে। তরকারি টরকারি সব বানানো হয়েছে, শেষ। পরে মা কয় এখন তোর মাছ শেষ, বানানো হয়ে গেছে, তাহলে কী করে খাবি? পরে আমি বললাম শুটকি মাছ দিয়ে বানাও, আমি তা শুটকি মাছ দিয়ে আমার ভালো লাগবো। তো বন্ধুরা, যে শাক আর শুটকি মাছ পছন্দ করে সেই জানে, তার মানে শাক শুটকি মাছ কতটা ভালো লাগে। তো রাত্রেবেলা বহুতে শাক খায় না, আমি কিন্তু রাত্রেবেলা শাক খাই। বহুত মানুষ আছে রাত্রেবেলা করলা শাক খায় না, আমি খাই, আমার কিছু হয় না। এমনিতেও যেটা হওয়ার হয় তো এমনিতেও হয়, এটা গ্যাসের জন্য না কিসের জন্য আমি বুঝি না। বহুতে খায় না আর কি শাক আর করলা রাত্রেবেলায়, আমি তো খাই, আমার কাছে খুব ভালো লাগছে। তো আমিও যার জন্য ভিডিও বানাইছি। এই শাকটা আমগো দেশে অত একটা আগে পাওয়া যেত না, এখন লাহে লাহে এগুলা পাওয়া যাইতেছে। এটা বলে আমগো জয়পুরের পশ্চিমে চর আছে, চরে বলে এই শাকটা বুনছে আর কি। তো বাইরে কিবা দরকারে গেছিলো, আসার টাইমে দেখছে যে শাক কাটতেছে, ওখান থেকে নিয়ে আসছে আমার জন্য শাক, খুব ভালো লাগছে খেয়ে।